যেটি আপা বলছিলেন যে বেগম খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমানের যে দর্শন, সেই দর্শনে এই বিএনপি কতটুকু রয়েছে এটি নিয়ে সাধারণ মানুষের জনমনে কিছু শঙ্কা বা সন্দেহ রয়েছে। আপনি কি মনে করেন স্যার? না, দেখুন, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যতদিন বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার আদর্শের পথে অবিচল থাকবে, ততদিন এই দলটি জনগণের ভালোবাসা এবং সমর্থন পাবে। শুরুতেই বলছিলেন। হ্যাঁ, শুরুতেই বলেছি। এবং এ থেকে বিচ্যুত হলে বিপদে পড়বে। এবং সমস্যা হলো কি, দলটির মধ্যে শৃঙ্খলার অভাব আছে, এবং এই শৃঙ্খলার অভাবের কারণে অনেক সময় দেখা যায় এক এক নেতা এক এক ভাষায় কথা বলেন, এবং এই যে ভাষার বৈপরীত্য, প্রকাশের যে বৈপরীত্য, এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এবং একটা রাজনৈতিক দল হিসেবে ন্যূনতম চিন্তার ঐক্য থাকতে হয়, আদর্শের ঐক্য থাকতে হয়। সেটা যদি না থাকে তাহলে কিন্তু দলটা দুর্বল হয়ে যায় এবং মানুষের কাছে আস্থা পায় না। তবে আমি বিশ্বাস করি এই দেশের জনগণ এবং বিএনপির যারা সমর্থক এবং যারা কর্মী বাহিনী, তারা বিএনপির এই যে জিয়া প্রদর্শিত যে পথ এবং খালেদা জিয়া প্রদর্শিত যে পথ, সেই পথ থেকে সরে যাওয়াটা তারা মেনে নেবে না। আপনার একটা কথা মনে আছে, আমি জানি দেখেছেন কিনা ভিডিওটি, যে কদিন আগে যে মারা গেলেন শরীফ ওসমান হাদি, ও কিন্তু এটি কথা বলেছিল যে শহীদ এবং জিয়াউর রহমানের যে আদর্শ থেকে বিএনপিকে আমরা সরে যেতে দিব না। এই যে আবেগ সাধারণ মানুষের, এটি কথা নিশ্চয়ই বলছেন আপনি। না, ওসমান হাদি শুধু এই কথা বলে নাই, সে এই কথাও বলেছে যে বিএনপি এমন একটা শক্তি, এই শক্তিটাকে কোণঠাসা করার চেষ্টা করা উচিত হবে না, এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখতে গেলে এই শক্তিটাকে সজীব এবং জীবন্ত রাখতে হবে। এবং আমরা যদি চাই যে আমাদের দায়িত্ব কি, যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের জাতীয় পরিচয়, আমাদের আত্মপরিচয়, আমাদের স্বাধীন অস্তিত্ব, আমাদের পৃথিবীর বুকে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানো, এইগুলোর প্রশ্নে আমরা যেন কথা বলি। আমরা ওইভাবে দল সমর্থন করতে গিয়ে যেন দলের নেতারা যখন যা বলেন তখন তাকে সমর্থন করা অন্ধভাবে, সেটা সঠিক নয়। এবং আমি বিশ্বাস করতে চাই যে গণতান্ত্রিক আদর্শে বিএনপি গড়ে উঠেছে, যে গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে বিএনপির বিকাশ হয়েছে, সেই গণতান্ত্রিক চেতনাতেই বিএনপি অন্তত যারা চিন্তাশীল মানুষদের যে সমালোচনা, যে পয়েন্ট অফ ভিউ, সেটাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তারা নেবে। তারা যদি সেটা না নেয়, সেটা তাদের নিজেদেরই বিপদের কারণ, ক্ষতির কারণ হবে। ক্ষতির কারণ। আপনি একটু জানতে চাই, যেটি স্যার যে কথাটি বলছেন গুরুত্বপূর্ণ একটি কথা, যে নেতার কথাকেই মেনে নেয়। আমাদের যদি বলি, আমাদের সমাজের যারা সুশীল সমাজ আমরা বলি, সব বুদ্ধিজীবীরা যাদেরকে আমরা বলি, এটি আমরা দেখে আসছি। মানে এখন কি আমরা সেখানে আছি, নাকি সেখান থেকে আমরা 5 আগস্টের পর সরে আসতে পেরেছি, যদি আমরা বিএনপিকে সামনে রেখেই বলি? খুব যে একটা সরে আসতে পেরেছি বলে আমার মনে হয় না। কারণ দেখেন, একটা সংস্কৃতি বলেন বা অপসংস্কৃতি বলেন, বাংলাদেশে গড়ে উঠেছে যে আপনার যে ক্ষমতায় থাকবে, আপনি মনে করেন যে তার সুনজরে থাকলে পরে আমি ব্যক্তিগতভাবে কিছু লাভ পাবো। এখানে কিছু দেশপ্রেমের অভাব আছে, সেই কারণেই হয়তো মানুষ নিজের স্বার্থটা বেশি করে দেখে, অথবা এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে যে যে ক্ষমতায় থাকবে তার সুনজরে আমার থাকতে হবে, তাকে আমি ক্রিটিসাইজ করতে পারবো না। সেখান থেকে যে আমার মনে হয় আমাদের সংস্কৃতির সেরকম পরিবর্তন হয়েছে, 15 মাস কেটেছে। এটা এই সংস্কৃতির পরিবর্তন করতে হলে আপনার জাতীয় যারা ক্ষমতায় আসবে অথবা যারা অপোজিশন থাকবে, তাদের কার্যকলাপ, তাদের সংস্কৃতিটাকে প্র্যাকটিস করতে হবে। যেরকম আমি যদি বিএনপির সম্বন্ধে এখন যদি বলি, যে বিএনপি জিয়াউর রহমানের যে আদর্শ, যে এটা ফলো করছে না, এটা কিন্তু আমার মনে হয় না বিএনপি নেত্রীরা, আমি সবার কথা বলছি না, পছন্দ করবে। কারণ তারা বলবে যে আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন, আপনি আমাকে বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু আমাকে যদি কেউ কথা জিজ্ঞাসা করে যে আপনি কি তাহলে, যদি বিএনপির সেই স্থায়ী কমিটি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে আপনি তো আমাদেরকে ক্রিটিসাইজ করেছেন, এবং আমি করেছি, ক্রিটিসাইজ ইন দ্য সেন্স যে আমি মনে করেছি যে তারা খালেদা জি কি এটি নিত, যে ক্রিটিসাইজ করাটা, না তিনি আপনার স্মৃতি কি বলে? খালেদা জিয়ার সঙ্গে আমার অত ইন্টারাকশন কোনোদিন হয় নাই,
মানে একদম ফেস টু ফেস। তখন গণমাধ্যম কিন্তু অনেক কিছু লিখতো আমার আমি হ্যাঁ, আমার যদি গণমাধ্যমে দেখি আমরা লিখেছি, কিন্তু খালেদা জিয়া সেটা নিয়ে যে আমাকে কিছু বলবে তা কিছু নয়। কিন্তু এখন আমি একদিন বলেছি যে বলেছে, আমাকে একজন বললেন যে আপনি তো আমাদের বিরুদ্ধে কথা বলেন। আমি বললাম আমি তো বিরুদ্ধে কথা বলি না, আমি কিন্তু আপনাদের ফ্রেন্ড, অ্যান্ড ইউর ক্রিটিক ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। আপনি যদি ভুল করেন সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, কারণ আমি চাই, বিকজ জিয়াউর রহমানের রাজনীতি আমি পছন্দ করেছি, সেই আদর্শে তাকে আমি সাপোর্ট করেছি, বেগম জিয়া। তো আমি যদি মনে করি যে আপনারা ভুল করছেন, আমি সেটা বলবো, কিন্তু সেটা টলারেট করার বা গ্রহণ করার সেই জাতীয় মানসিকতা এখনো তৈরি হয় না, এটা সময় লাগবে। জি সেটি স্যার বলছিলেন।